ইসরায়েলি অবরোধ ও টানা হামলার মুখে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ব্লাড ব্যাংকগুলোতে রক্তের মজুদ শেষ হয়ে গেছে। এছাড়া অনেক সম্ভাব্য রক্তদাতা অপুষ্টিতে ভুগছেন, ফলে তাদের রক্ত নেওয়া সম্ভব হচ্ছে না। জ্বালানি সংকটও তীব্র হয়েছে, অব্যাহত রয়েছে ত্রাণ নিতে যাওয়া মানুষের মৃত্যু। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজার আল শিফা, আল আকসা ও নাসের এই তিনটি হাসপাতাল বর্তমানে সীমিত আকারে চালু থাকলেও রক্তের সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক মানুষ স্বজনদের বাঁচাতে রক্ত দিতে চাইলেও চিকিৎসকেরা তাদের ফিরিয়ে দিচ্ছেন, কারণ অপুষ্টি ও পানিশূন্যতার কারণে তারা রক্তদানে অযোগ্য হয়ে পড়েছে। চিকিৎসকরা জানান, রক্ত দিতে যাওয়া বেশিরভাগ মানুষই অপুষ্টিতে ভুগছে। অনেক সময় রক্তদানের পরপরই তারা অজ্ঞান হয়ে পড়ছেন। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি তো বাড়ছেই, সেই সঙ্গে ওই রক্ত ব্যাগটিও নষ্ট হচ্ছে। মার্চ মাস থেকে এ পর্যন্ত 100 জনের বেশি চিকিৎসক ও সার্জনকে গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি। এর ফলে জটিল রোগীদের চিকিৎসা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় এখনও 14,800 রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন। এদিকে ইসরায়েলের বোমা ও ট্যাঙ্ক হামলায় গাজার নিজস্ব খাদ্য উৎপাদন ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং UN স্যাটেলাইট সেন্টারের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মাত্র 8.6% চাষযোগ্য জমি এখন প্রবেশযোগ্য। এর মধ্যে মাত্র 1.5% জমি এখনও ক্ষতিগ্রস্ত হয়নি। জাতিসংঘ জানিয়েছে, গাজার জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত 2 দিনে কেরেম আবু সালেম সীমান্ত দিয়ে মাত্র 3 লাখ লিটার জ্বালানি প্রবেশ করতে পেরেছে। এটি প্রয়োজনের তুলনায় নগণ্য। এর ফলে 100-র বেশি নবজাতকের জীবন হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ ও অবরোধের প্রতিবাদে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, শহর, রাজধানী ও জনসমাগম স্থলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দখলদারদের দূতাবাসগুলোর সামনে প্রতিবাদ জোরদার করতে হবে। এছাড়া গাজায় দখলদার বাহিনীর সামরিক তৎপরতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েল, এমন আশঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাকে পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে নতুন ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।